বিশ্বকাপে গোলের বন্যা, বিশ্ব মুকুটে শেষ যুদ্ধ, ফাইনালের আগে সুস্থ ইয়ামাল, স্বস্তিতে স্পেন। মাঠে তারকা, গ্যালারির আবেগ আর ঘরে ঘরে ফুটবল উন্মাদনা। দর্শক স্বাগতম বিশ্বকাপ ঘিরে কালের কণ্ঠে বিশেষ আয়োজন বিশ্বকাপ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি আরিফা জাহান পিনন। সব আয়োজন ও খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব। বিশ্বকাপে ব্রোঞ্জ ফাইনালে ফুটবল প্রেমীরা দেখেছেন রোমাঞ্চের এক অবিস্মরণীয় লড়াই। গোলের বন্যা, নাটকীয় প্রত্যাবর্তন আর শেষ মুহূর্তের উত্তেজনায় জমে ওঠা ম্যাচে শেষ হাসি ফুটেছে ইংল্যান্ড। সাকার হ্যাট্রিক ও বেলিংহামের দুর্দান্ত গোলে ৬-৪ ব্যবধানে হারিয়েছে ফ্রান্সকে। বিস্তারিত প্রতিবেদনে। কখনো মনে হয়েছে ম্যাচ শেষ, আবার কখনো মনে হয়েছে ইতিহাস বদলে যাচ্ছে। 2026 বিশ্বকাপের ব্রোঞ্জ ফাইনালে ইংল্যান্ড ও ফ্রান্স উপহার দিয়েছে এমন এক ফুটবল যুদ্ধ যেখানে ছিল গোলের বৃষ্টি, তারকাদের ঝলক এবং শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকার অনিশ্চয়তা। সাকার হ্যাট্রিক ও এমবাপ্পের দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প পেরিয়ে শেষ পর্যন্ত বিজয়ের মঞ্চে উঠেছে ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই ইংল্যান্ড যেন ঝড়ের গতিতে এগিয়ে যায়। মাত্র 134 সেকেন্ডের মাথায় ডেকল্যান রাইস বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। এরপর বুকায়ো সাকার একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও ইংল্যান্ড থামেনি। এসডি কনসার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধের শেষ দিকে সাকা যেন নিজের সেরা রূপে আবির্ভূত হন। দ্রুত 2 গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন তিনি। বিরতির আগে স্কোরবোর্ডে 4-0। ইংল্যান্ড তখন স্বপ্নের মতো এক অবস্থানে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে ফ্রান্সকে কখনোই সহজ প্রতিপক্ষ ভাবা যাবে না। দ্বিতীয়ার্ধে মাঠে নামে এক নতুন ফ্রান্স। মাইকেল অলিসের নিখুঁত পাস থেকে কিলিয়ান এমবাপ্পে গোল করে শুরু করেন প্রত্যাবর্তনের গল্প। এরপর এমবাপ্পের তৈরি সুযোগ কাজে লাগিয়ে ব্রাডলি বারকোলা ব্যবধান কমান। কিছুক্ষণ পর ফ্রান্স অধিনায়ক নিজে আরেকটি গোল করে ইংল্যান্ডের 4-0 লিডকে পরিণত করেন 4-3-এ। মিয়ামির গ্যালারিতে তখন উত্তেজনার ঢেউ। ফরাসি সমর্থকদের চোখে আবারও জয়ের স্বপ্ন। চাপের মুহূর্তে ইংল্যান্ডকে স্বস্তি এনে দেন বুকায়ো সাকা। ডিয়ের স্পেন্সকে ফাউল করার পর পাওয়া পেনাল্টি থেকে গোল করে নিজে হ্যাট্রিক পূর্ণ করেন তিনি। মনে হচ্ছিল এবার বুঝি ফ্রান্সের লড়াই শেষ, কিন্তু নাটকের শেষ দৃশ্য তখনও বাকি ছিল। ওসমান দেম্বেলে আবারও ফ্রান্সকে 1 গোলের ব্যবধান ফিরিয়ে আনেন। শেষ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে শেষ কথা বলেন জুড বেলিংহাম। একাধিক ফরাসি খেলোয়াড়কে কাটিয়ে তার অসাধারণ ব্যক্তিগত প্রচেষ্টার গোল নিশ্চিত করে ইংল্যান্ডের 6-4 ব্যবধানের জয়। ম্যাচ শেষে মিয়ামির আকাশে উড়ে যায় ইংল্যান্ডের বিজয়ের পতাকা। ম্যাচ সেরা পুরস্কার ওঠে বুকায়ো সাকার হাতে। হ্যাট্রিক করে তিনি শুধু ইংল্যান্ডকে জয় এনে দেননি, নিজের নামও লিখেছেন বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর তালিকায়। ফুটবলের সৌন্দর্য হয়তো এমন, কখনো একটি দল এগিয়ে যায়, কখনো অন্য দল ফিরে আসে, কিন্তু শেষ বাঁশির পর থেকে যায় শুধু গল্প। আর মিয়ামি সেই রাতের গল্প লেখা থাকবে সাকার হ্যাট্রিক, এমবাপ্পের লড়াই আর বেলিংহামের শেষ হাসির কথা। জুবাইর হোসেন বাপ্পি, কালের কণ্ঠ। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। দুই ফুটবল পরাশক্তির ঐতিহাসিক দ্বৈরথ, অতীতের স্মৃতি, পরিসংখ্যান, মেসির আবেগ আর স্পেনের দুর্দান্ত ছন্দ সব মিলিয়ে মেটলাইফ স্টেডিয়ামে অপেক্ষা করছে বিশ্ব সেরার মুকুট নির্ধারণের এক মহারণ। বিস্তারিত প্রতিবেদনে। পুরনো প্রতিদ্বন্দ্বিতা, নতুন প্রজন্ম আর একটি বিশ্বকাপ ট্রফি, সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল যেন এক পূর্ণাঙ্গ ফুটবল গল্প। যে গল্পের শুরু হয়েছিল কয়েক দশক আগে, যেখানে ছিল জয় পরাজয়ের পালাবদল, আর যার সবচেয়ে বড় অধ্যায় লেখা হবে মেটলাইফ স্টেডিয়ামে। ইতিহাসে ভার কাঁধে নিয়ে দুই দলই মাঠে নামবে একই লক্ষ্যে, বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন। আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও বেশ পুরনো। 1950-এর দশকে দুই দলের প্রথম কয়েকটি সাক্ষাতে দাপট দেখিয়েছিল আর্জেন্টিনা। প্রথম 3 ম্যাচে স্পেনকে হারিয়েছিল আলবিসেলেস্তেরা, কিন্তু নতুন শতাব্দীর শুরু থেকে ছবিটা বদলে যায়। স্পেনও পাল্টা জবাব দিয়েছে বারবার। এখন পর্যন্ত দুই দলই একে অপরকে 6 বার করে হারিয়েছে। গোলের হিসাবও অবিশ্বাস্যভাবে কাছাকাছি। স্পেনের 19 গোল, আর্জেন্টিনার 18। যেন ভাগ্যও ঠিক করে রেখেছে এই লড়াই হবে সমানে সমান। তবে শেষ দেখা হয়েছিল 2018 সালে মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানোতে। সেই রাতটাও আর্জেন্টিনার জন্য ছিল দুঃস্বপ্নের মতো। স্কোর জাদুকরী হ্যাট্রিক আর স্পেনের দুর্দান্ত আক্রমণে তারা উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনাকে 6-1 গোলে। কিন্তু ফুটবলের অতীত শুধু স্মৃতি, ভবিষ্যতের নিশ্চয়তা নয়। রবিবারে ফাইনাল, সেই গল্প আবার লেখা হবে নতুন করে। বিশ্বকাপের ইতিহাসে দুই দলের সাক্ষাৎ খুবই বিরল। এত বছরের ফুটবল ঐতিহ্য, এতগুলো বিশ্বকাপ ম্যাচ,
তবুও বিশ্বকাপের মূল পর্বে তারা মুখোমুখি হয়েছে মাত্র একবার। 1966 সালের ইংল্যান্ড বিশ্বকাপে বার্মিংহামের ভিলা পার্কে আর্জেন্টিনা 2-1 গোলে হারিয়েছিল স্পেনকে। লুইস আর্তিমের জোড়া গোলে সেদিন হাসি ফুটেছিল আর্জেন্টাইনদের মুখে। এই ফাইনালে আরেকটি আবেগের নাম লিওনেল মেসি। স্পেন তার জীবনেরই একটি বড় অধ্যায়। মাত্র 13 বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও থেকে বার্সেলোনায় পাড়ি দিয়েছিলেন তিনি। সেখানে গড়ে তুলেছেন এক কিংবদন্তির গল্প। স্পেনের বিপক্ষে মেসির প্রথম দুটি ম্যাচ হারেলেও 2009 সালে নিজের দেশে স্পেনকে 4-1 গোলে হারানোর রাতে মেসি করেছিলেন প্রথম গোল। তার সঙ্গে ছিলেন হিগুয়েইন, তেভেজ আর আগুয়েরো। আর্জেন্টিনা আক্রমণ ভাগ যেন তখন ছিল এক স্বপ্নের দল। অন্যদিকে স্পেনও থেমে নেই। লুইস দে লা ফুয়েন্তের দল টানা 37 ম্যাচ অপরাজিত থেকে ছুঁয়েছে আন্তর্জাতিক ফুটবলের এক অনন্য রেকর্ড। তাদের পাসিং, নিয়ন্ত্রণ আর তরুণ প্রতিভার মিশ্রণ দলকে আরো শক্ত করে তুলেছে। একদিকে মেসির শেষ অধ্যায়ের আবেগ, অন্যদিকে স্পেনের নতুন প্রজন্মের স্বপ্ন। একদিকে নীল সাদা পতাকার ইতিহাস, অন্যদিকে লাল হলুদের পুনর্জাগরণের গল্প। বাপ্পি, কালের কণ্ঠ। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে পায়ে ব্যথা পেলেও পুরো ম্যাচ খেলেন লামিন ইয়ামাল। পরে তাকে বিশ্রাম ও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়, যা ফাইনালের আগে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি করেছিল। তবে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, ইয়ামাল এখন পুরোপুরি সুস্থ এবং শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত। তিনি দলের সঙ্গে অনুশীলনও করেছেন। একইভাবে চোট পাওয়া রাইট ব্যাক পেদ্রো পারোরও সুস্থ হয়ে ফিরেছেন। বাংলাদেশ সময় রাত 1টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে থাকছে গোল্ডেন বুটের শেষ লড়াইয়ে মেসি। আর্জেন্টিনার মানসিকতা ও মেসির নেতৃত্বে মুগ্ধ রোনালদিনহো। মেসির সামনে একাধিক রেকর্ড। মেসি ফাইনালেও গোল করবেন বিশ্বাস এমবাপ্পের। দর্শক, বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি আরিফা জাহান প্রিনন। বিশ্বকাপ গোল্ডেন বল সহ প্রায় সব অর্জনই আছে লিওনেল মেসির ঝুলিতে। তবে এখন সেই সংখ্যাটা বাড়ানোর পালা। তার জন্য সে সুযোগ আজ স্পেনের বিপক্ষে ফাইনালে। কি করলে এমবাপ্পেকে ছাড়িয়ে এই সম্মান জিততে পারবেন আর্জেন্টাইন অধিনায়ক? চলুন জেনে নেওয়া যাক। বিশ্বকাপ, গোল্ডেন বল, অসংখ্য রেকর্ড। লিওনেল মেসির কেরিয়ারে অর্জনের যেন শেষ নেই। তবু একটি স্বপ্ন এখন অপূর্ণ, সেটি হলো বিশ্বকাপের গোল্ডেন বুট। আর সেই স্বপ্ন পূরণের শেষ সুযোগ আজ, বিশ্বকাপের ফাইনাল। এবারের আসরে এখন পর্যন্ত 10 গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে আছেন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে মেসির ঝুলিতে রয়েছে 8 গোল। তাই শুধু একটি বা দুটি গোল করলেই হবে না। তাই গোল্ডেন বুট জিততে হলে আর্জেন্টাইন অধিনায়ককে করতে হবে বিশেষ কিছু। সমীকরণ বলছে মেসির সামনে দুটি পথ খোলা। প্রথমত, ফাইনালে হ্যাটট্রিক করলে গোল সংখ্যা দাঁড়াবে 11তে, যা এমবাপ্পেকে ছাড়িয়ে দেবে। দ্বিতীয়ত, দুটি গোলের সঙ্গে অন্তত একটি অ্যাসিস্ট করতে হবে। সেক্ষেত্রে গোল সমান হলেও অ্যাসিস্টে এগিয়ে থেকে গোল্ডেন বুট জিততে পারবেন তিনি। তবে কাজটা মোটেও সহজ নয়। প্রতিপক্ষ ইউরোপের শক্তিশালী দল স্পেন, আর বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকের ইতিহাস খুবই বিরল। এখন পর্যন্ত মাত্র 2 জন ফুটবলার এই কীর্তি গড়েছেন। তাই মেসির সামনে অপেক্ষা করছে ক্যারিয়ারের অন্যতম কঠিন পরীক্ষা। তবে মেসির কেরিয়ারই তো অসম্ভবকে সম্ভব করার গল্প। বিশ্বকাপের শুরুতেই হ্যাটট্রিক করে যেমন টুর্নামেন্টে নিজের ছাপ রেখেছেন, তেমনি শেষ ম্যাচেও কি পারবেন ইতিহাসের নতুন অধ্যায় লিখতে? গোল্ডেন বুট আর বিশ্বকাপ, দুটি স্বপ্ন একসঙ্গে পূরণ হবে কিনা তার উত্তর মিলবে আজকের ফাইনালে। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ। ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ও দলীয় ঐক্যের প্রশংসা করেছেন। তিনি বলেন, প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের নিবেদন অসাধারণ এবং দলের অদম্য মনোবলই তাদের সবচেয়ে বড় শক্তি। একই সঙ্গে বন্ধু লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করে রোনালদিনহো জানান, মেসি একাই যে কোনো কঠিন পরিস্থিতির সমাধান করতে পারেন। তার মতে, আর্জেন্টিনার খেলোয়াড়রা জানেন কখন মেসির পায়ে বল দিতে হবে এবং সবাই তার জন্য সর্বোচ্চ পরিশ্রম করেন। বার্সেলোনায় একসঙ্গে কাটানো 4 মৌসুমের স্মৃতিও তুলে ধরেন রোনালদিনহো। বলেন, সময়ের সঙ্গে তাদের বন্ধুত্ব আরও অটুট হয়েছে। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির সামনে ইতিহাস করার সুবর্ণ সুযোগ। আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে পারলে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পাশাপাশি তৃতীয় গোল্ডেন বলের রেকর্ড করতে পারেন তিনি। এছাড়া ফাইনালে অন্তত 2 গোল করলে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ গোল্ডেন বুটও জিততে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। দুর্দান্ত বিশ্বকাপ
পারফরমেন্স তার নবম ব্যালন ডি'অর জয়ের সম্ভাবনাও আরও উজ্জ্বল করবে। তাই এই ফাইনাল শুধু শিরোপার লড়াই নয়, মেসির ক্যারিয়ারের আরেকটি ঐতিহাসিক অধ্যায় লেখারও মঞ্চ। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়লেও ব্যক্তিগত অর্জনের চেয়ে ফ্রান্সের ফাইনালে উঠতে না পারার আক্ষেপই বেশি কিলিয়ান এমবাপ্পের। ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে তিনি 22 গোল নিয়ে লিওনেল মেসিকে ছাড়িয়ে যান। তবে এমবাপ্পে বিশ্বাস করেন স্পেনের বিপক্ষে ফাইনালেও মেসি গোল করবেন। তিনি বলেন, রেকর্ড নয়, দলের হয়ে জেতাই সবসময় তার মূল লক্ষ্য ছিল। ফরাসি তারকার মতে, অবসরের পর এই রেকর্ডের মূল্য উপলব্ধি করবেন, কিন্তু এখন সবচেয়ে বড় হতাশা ফাইনালে খেলতে না পারা। দর্শক, বিশ্বকাপ বুলেটিনের আজকের আয়োজন এখানেই শেষ করছি। খেলাধুলার সর্বশেষ খবর, বিশ্লেষণ ও আপডেট পেতে ভিজিট করুন কালের কণ্ঠের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।